আল্লাহ বলে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, তো জাহান্নামের এই ভয়ানক আগুনে মনে হবে 10টা চাল ফেলছে, আর এই উত্তপ্ত আগুনে জাহান্নামীকে নিয়ে এটা এইভাবে উতরাবে, এইভাবে ঘুরবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। এই পরের অংশ, তৃতীয় অংশ। দুনিয়ার মধ্যে যেমন মানুষ বলে যে এই লোক মনে হয় যেন রাগে ফাইটটা যাইতেছে, মানুষের একটা প্রবাদ বাক্য কিনা এটা, যে রাগে যেন কি ফেটে যাচ্ছে। এই আল্লাহ বলে এই নাফরমানকে নিয়ে জাহান্নামের আগুন যেন রাগে ফাইটা যাইতেছে, আর 1 সেকেন্ডে জাহান্নামের সমস্ত দেহের টুকরা টুকরা ছিন্ন হয়ে পুরা আগুনের মধ্যে ছড়ায়া যাবে। এটাই তাফসীর। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামীকে দলে দলে যখন ফেলা হবে, আর এই ভীষণ আগুনের ছিন্ন ভিন্ন অবস্থায় যখন চিৎকার দিবে, ফেরেশতা বলবে নাফরমান, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসেনি? হে বেঈমান, তোকে কি কেউ কোনোদিন দুনিয়ায় থাকতে জাহান্নামের কথা বলে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামী বলবে হ্যাঁ ফেরেশতা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। আগের জামানার ওয়ালারা বলবে নবী রাসূল আসছিল, এই জামানার ওয়ালারা বলবে উলামা আউলিয়া পীর বুজুর্গ ইমাম খতিব আমাদের কাছে এসেছিল, বলেছিল। ফাকাদ্দাবনা, সবগুলো কথা আমরা মিথ্যা মনে করেছি আমি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলেছি এগুলো আল্লাহ বলে নাই, আল্লাহ এগুলো নাজিল করে নাই। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত আল্লাহ বলে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি আরো বলছি তোমরা যারা বলতেছো মোল্লা মৌলবী, তোমরাই ভুলের মধ্যে আছো। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামী বলবে ফেরেশতা, আমি 2টা ভুল করে ফেলেছি রে ভাই, ভুল করেছি। 1 নম্বরে সেদিন দুনিয়ায় থাকতে আমি যদি আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম, আর 2 নম্বরে আমি যদি কথাগুলো নিয়ে একটু ভাবতাম কেমনে পালন করা যায়, কেমনে মানা যায়, আমি যদি মনোযোগ দিয়ে শুনতাম আর আমি যদি দিমাগ খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ নাফরমান, মৃত্যুর সময় যখন হয়, মালাকুল মউত আজরাইলকে যখন দেখে, নাফরমান তখন বলে আল্লাহ আমাকে একটা বারের জন্য দুনিয়ায় ফেরত দেন, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে আমলগুলো আল্লাহ এতদিন করি নাই, এবার যদি সুযোগ দেন আমি সেই নেক আমলগুলো করব। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, আর কোনোদিন ফেরত হবে না, আর কোনোদিন না। রব্বানা আখরিজনা নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না নামাল। আল্লাহ বলে প্রত্যেকটা জাহান্নামী জাহান্নামের ধাউ ধাউ আগুনের মধ্যে যখন পুড়তে থাকবে আর চিৎকার করে বলবে মাওলা একটা বারের জন্য আমারে দুনিয়ায় ফেরত যেতে দেন, আমি যেই আমলগুলো করতে পারি নাই সেই আমলগুলো করব। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আমার বান্দা উপদেশ গ্রহণ করা, বন্দিগি করা, আমার স্মরণ করা, আমার গোলামি করার জন্য যেটুকু হায়াত দেওয়া দরকার ওইটুকু দিয়েই তো আমি তোমারে কবরে এনেছি। আমি তো সময় দিয়েছিলাম বান্দা। দুপুর 1টা বাজে যোহরের আজান হয়েছে, বিকাল 4টা 4:30 বাজে আসরের আজান হয়েছে, 3.5 ঘন্টা সময় মাঝখান দিয়া গেছে। আমি তোমার জন্যই তো দিছিলাম বান্দা। তুমি কি ইচ্ছে করলে জোহরের নামাজের
10 রাকাত নামাজ কি তুমি ইচ্ছে করলে 3.5 ঘন্টার ভিতরে কোনো বেলা পড়তে পারতা না? সম্ভব কি ছিল না? কমপক্ষে 1 ঘন্টা সময়, 1 ঘন্টা 15 মিনিট সময় কমপক্ষে ফজরের নামাজের জন্য আমি দিয়েছিলাম। 1 ঘন্টা সময়ে কি বান্দা 4 রাকাত ফজরের নামাজ কি পড়া সম্ভব ছিল না? আমি কি দেই নাই? অথচ আমি তো নবীর জবান দিয়ে শুনাইছি, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেছেন, উম্মত, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত তামাম দুনিয়ার যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম। কয় রাকাত? কি? ফজরের 2 রাকাত সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদউ রাকাতাইল ফজরি ওয়া ইন তারাদাতকুমুল খাইল। যুদ্ধের ঘোড়া যদি তোমাকে পিষেও ফেলে, তারপরও ফজরের 2 রাকাত সুন্নত ছেড়ে দিও না। ময়দানের ঘোড়া যদি তোমার উপর দিয়ে যায়, তারপরও ফজরের 2 রাকাত সুন্নত ছেড়ে দিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, 800 কোটি মানুষ মনে করেন পূর্ণিমার চাঁদ আকাশে উঠলে যেমন একসাথে যদি সবাই তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ, কারো দেখতে গিয়ে কারো দেখার কোনো অসুবিধা হবে কিনা? বলে না হবে? অসুবিধা হবে? আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে তোমরা আল্লাহকে এরকম পূর্ণিমার চাঁদের মতো দেখবে। যদি সম্ভব হয় উম্মত, যদি চেষ্টা করো, তাইলে ফজর এবং আসরের নামাজ পড়িও, তাইলে হাসরের ময়দানে আল্লাহকে পূর্ণিমার চাঁদের মতো দেখবা। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার লা তুদাম্মুনা ফি রুইয়াতিহি ফা ইন ইসতাতা'তুম আন লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু। এই হাদিসের তরজমা, লান ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। নবীজি বলেন, ফজর আর আসরের নামাজ যে পড়বে, খোদার কসম নবী বলছে, জাহান্নামের আগুন কখনোই তাকে স্পর্শ করবে না। কোন নামাজ বলেন না? বলো না নওজোয়ান? ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ হিম্মতের নামাজ, ফজরের নামাজ বাহাদুরের নামাজ, ফজরের নামাজ মুজাহিদের নামাজ, ফজরের নামাজ মুত্তাকির নামাজ, ফজরের নামাজ ঈমানওয়ালার নামাজ, ফজরের নামাজ হিম্মতওয়ালার নামাজ, ফজরের নামাজ সাহসী মানুষের নামাজ, ফজরের নামাজ কাপুরুষ থেকে বাঁচে যে তার নামাজ। ফজরের নামাজ যে পড়ে না, সে মুনাফিক, সে ভীরু, সে দুর্বল, সে অক্ষম, সে ব্যর্থ, সে ফালতু, সে অপদার্থ, আকামলা আকামলা আকামলা। তোরে দিয়া পৃথিবীর কিছু হবে না। ইমান ইসলামের কিছু বাতে খাইতে পারবা, আর পায়খানা যাইবা, আর বেডি দেখবা, মোবাইল দেখবা, আর নর্তকী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখবা, মদ খাইবা, জুয়া খেলবা, নারী দেখবা, ফুর্তি করবা, একবেলা ভাত তরকারি, একবেলা ঘুম, খালাস। এই জন্য ফজরের নামাজ এটা আমাদের একটা ফিকির, এটা আমাদের একটা ফিকির। আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করি। আজকেও আলহামদুলিল্লাহ আমাদের সিলেটে ফজর ক্যাম্পেইন সিলেট এই নামে আমরা দুপুরবেলা জোহর থেকে আসর আমরা প্রোগ্রাম করছি আপনাদের সিলেটে। ও সাদা টিকট দারুত তাহফিজ ও তালিম আমাদের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ সিলেটের বহু অঞ্চল থেকে আমাদের সাথীরা আসছে ওখানে। অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। এই জন্য অনেক যুবক এখানে, মাশাআল্লাহ, দেখেন আপনি ফুলাফান দেখেন, নওজোয়ান দেখেন, দোস্ত আমার, বন্ধু আমার, একজন বক্তা হিসাবে দেখতে আইসো না। এই বক্তা কত জনপ্রিয় বক্তা বাংলাদেশে ছিল, আমরাও দেখছি। ওরা এখন আর জনপ্রিয়তা নাই, আমগো থাকতো না, জনপ্রিয়তা কিচ্ছু আইয়ে যায়, কিচ্ছু। আমি এই সিলেটে আজকেও মনসুর ভাইরে বলছি,
কত মাহফিলে এই সিলেটে আমি 5 মিনিট 10 মিনিটও বয়ান করছি, খালাস। এটা কোনো বিষয় না আব্বা, এটা কোনো বিষয়। আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, এই কম বেশি কথা বলার সুযোগ। 22 বছর ধরে আমি এত শ্রোতা দেখি নাই। আমি বলছি না বহুদিন, আরো ওনার আগেও বলছি, এই সিলেটে আমি বহু আগে একবার একটা মাহফিল আইসা একটা হোটেলে রাত্রে থাকছি, পরের দিন শাহজালাল শাহপরান মাজার দেখার জন্য তখন হোটেলে থাকছি, কেউ আমার পরিচিত না, আমি কই থাকি। আজকে এখন সিরিয়াল দিলেও 2-4 মাসে সিরিয়াল দাও যাবো আপনাদের সিলেটের যে মেহমানদারির জন্য সিরিয়াল। আলহামদুলিল্লাহ, এটা কোনো বিষয় না। আমার কথা এটাই, তোমরা এতগুলো কিশোর নওজোয়ান আগামীর ইসলামের বিজয়ের জন্য, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহর নিজাম বদলাবে না। এটা একবারে স্পষ্ট কথা আব্বা। আল্লাহ বলছে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমি আল্লাহর নীতিতে, আমার সুন্নাত, আমার তরিকা, আমার রীতিতে কোনো পরিবর্তন তুমি দেখবে না। লান লান অর্থ হলো নফি তাকিব বলা, অতএব আল্লাহর নীতিতে। আল্লাহ এখানে কোরআন শরীফে আছে সূরা বনী ইসরাঈলে আল্লাহ ওয়াদা দিছে, নবী আপনি আমারে 3টা জিনিস বুঝাই দিবেন, আমি আপনারে বিজয় বুঝাই দেব। হকের বিজয় চান? আমরা সবাই কথা বলে না, আমরা ইসলামের বিজয় চাই, হকের বিজয় চাই। তাই আল্লাহ ওয়াদা দিছে, খোদার কসম, আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, আপনি আমারে 3টা জিনিস বুঝাইয়া দেন, আপনারা আমি বিজয় বুঝাই দেব। 1, ফজরের নামাজ, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কোন কি কইছি কোন? 2, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, রাত গভীরে তাহাজ্জুদের সেজদা, গভীর রাতের কান্না, গভীর রাতের সেজদা, গভীর রাতের কান্না, তাহাজ্জুদ। 3, দোয়া, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই দোয়া, আল্লাহ আপনি আমাকে যেখানে প্রবেশ করাবেন, যেখানে আপনি আমাকে সঠিক নিরাপদভাবে প্রবেশ করাবেন, যেখান থেকে বের করবেন আপনি আমাকে নিরাপদে বের করবেন, আপনার পক্ষ থেকে আমাকে এমন শক্তি দিবেন যে শক্তিতে আপনার সাহায্য আছে। এই দোয়া মানে দোয়া। তাহলে 3 জিনিস, তাহাজ্জুদ, ফজর, দোয়া। বলেন তো হুজুর এখানে আছেন, ঠিক এই 3টা আয়াতের পরে খোদার কসম এর পরের আয়াত, 4 নম্বর আয়াত হলো ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। 3টা বুঝ দিছেন, দিলাম। নবী যেন বললো আল্লাহ দিলাম। আমি আমার সাহাবীদেরকে নিয়ে আমি তাহাজ্জুদ আদায় করছি, ফজরও নামাজ পড়ি জামাতে, দোয়াও করছি। আল্লাহ তাআলা বলে এবার তাহলে আপনি ঘোষণা দেন, আমনে কোন, আমি কইতাম না জান, আমনে কোন, অকুল আপনি বলেন কোন, জা আল হাক্কু, হকের বিজয় হয়ে গেল, যাহাকাল বাতিল। নাহলে এটার পরে এটা করলো। এবং সূরা বনী ইসরাঈলে বলছে আজকের ইসরায়েলের ওই বেঈমানরা এই বনী ইসরায়েলেরই বংশধর, ইয়াহুদিরা। আর আগামীর পৃথিবী মুসলমানের চূড়ান্ত যুদ্ধ। আপনি আমি যত পাশ কাটতে চাই, যত কৌশল, যত সন্ধি, যত চুক্তি, যত কৌশল, খোদার কসম এই মধ্যপ্রাচ্যের এই বিলাসীরা, এই মধ্যপ্রাচ্যের আরাম প্রিয়রা আজ না হোক কাল, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ইসরায়েলের ওই কুত্তাদের সাথে যুদ্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ফিলিস্তিনের রক্ত হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু এই যুদ্ধ শেষ হবে। মজলুম গাজাবাসীর রক্ত হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ওরা লড়তে হবে। ওদের সাথে যুদ্ধই আমাদের শেষ সমাধান। ওদের সাথে লড়াই কোনো চুক্তি দেওয়া হবে না, জিহাদেই সমাধান। মাহাদি এই ধারাবাহিকতাতেই আসবে, দাজ্জাল এই ধারাবাহিকতাতেই প্রকাশ পাবে, ঈসা নবী এই ধারাবাহিকতাতেই আসমান থেকে নেমে আসবে।
এ কথাগুলো নবীজি বলছেন কিনা, এগুলো মিথ্যা হবে? অতএব আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলছেন আপনি ফজরের নিশ্চয়তা দেন, তাহাজ্জুদের নিশ্চয়তা দেন, দোয়ার নিশ্চয়তা দেন, আমি বিজয়ের নিশ্চয়তা দিলাম। এই জন্য বাদ জোহর স্লোগান দিলাম, বাদ আসর স্লোগান দিলাম, এখান থেকে হুঁশিয়ার, সাবধান। আর ইসরায়েল সব গাট্টি বসকে লইয়া চলে যাবে কোনা, জি না এত বাদ কি আমগো দেশের কথা শিখাই দিলাম, জি না হবে না। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, নওজোয়ান ছেলেরা, কাজটা কি করতে হবে? কাজটা একটা ছোট্ট কাজ, শুধু তুমি শুধু সিদ্ধান্ত নিবা আমি ফজরের নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ। এবার তোমার দায়িত্ব শুধু আমাদের পক্ষ থেকে, আমাদের এই ফজর ক্যাম্পেইনের কাজ কি? একটা শুধু কাজ, তুমি একজন বন্ধু তোমার সিদ্ধান্ত নিবা, যে কেউ, বয়স্করাও পারেন অথবা আপনারা যে কোনো ছেলে, অর্থাৎ তুমি শুধু সিদ্ধান্ত নিবা আব্বা যে আমি আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবো। এই দুই বন্ধু নিজেদের মধ্যে আন্তরিকতা নিয়ে বলে, দোস্ত তুই আগে উঠলে আমারে উঠাবি, আমি আগে উঠলে তোমারে উঠাবি, অতিরিক্ত কারো দায়িত্ব দরকার নেই, তুমি একজনের দায়িত্ব নেই। মক্কায় নবীজি হিজরতের পরে মক্কা থেকে মদিনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এটাই করে দিছিলেন, মক্কার একজন মদিনার একজন, আনসার মুহাজিরের মধ্যে ভাই ভাই বানায় দিয়েছে, বলছে তুমি তার দায়িত্ব, খালাস। এইভাবে সব সাহাবীদেরকে, মক্কার মুহাজিরদেরকে বন্টন করে দিয়েছেন, প্রতি একজন একজন করে করে ভাই ভাই বানায় দিয়েছে। এতে করে উভয়ে মিলে ওনাদের সব প্রয়োজন আল্লাহর দয়া পূরণ হয়ে গেছে। তো এই জন্য তোমরা ছেলেরা, এখানে অনেক ছেলে ভাই, প্রত্যেকে যদি নিয়ত করো আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবো, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। দিল থেকে ভাইয়া চেষ্টা করবানি কও। বাকি শেষ মনে রাখো আব্বা, তুমি যদি কোনোদিনও ইসলামের জন্য না আসো, তুমি যদি কোনোদিনও সেজদা না করো, খোদার কসম ইসলাম আটকাবে না, দিন আটকাবে না, ইসলাম আটকাবে, ইসলাম হারবে না। এ মাটিতে ইসলাম অপরিচিত হবে না, ইসলাম হারিয়ে যাবে না তোমার আমার খামখেয়ালির কারণে। আল্লাহর দিন, আল্লাহ নতুন মানুষ তৈরি করে হলো, ওয়ায়াতি বিখালকিন জাদীদ, নতুন মানুষ আল্লাহ সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ বলছে ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য এটা কঠিন না। আল্লাহ বলছে তুমি সরে গেলে, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, আমার রাস্তায় যদি তোমরা বের না হও, আল্লাহ বলছে তোমাদেরকে তো শাস্তি দেব, তবে আমি তৎক্ষণাৎ নতুন জাতি, ঈমানওয়ালা, জিন্দা আবার তৈরি করব, আবার তৈরি করব, আবার তৈরি করব আমি। অতএব আমাদের জন্য ইসলাম ঠেকবে না, ঠেকবে না, কিন্তু আমাদের আখিরাত বরবাদ হবে, আমাদের কবর বরবাদ হবে, আমাদের ঠিকানা জাহান্নাম হবে। আর জাহান্নাম বড় কঠিন। আজকে আমরা মনে করাই দিলাম, আমরা আপনাদের কাছে বললাম কি না বলেন, আমরা আপনাদের কাছে পৌঁছাইছি কি না? তাহলে যুবক ভাই তোমরা চেষ্টা করো, যার কলিজায় লাগে সেই চেষ্টা করো, আল্লাহ তৌফিক দান করেন। নাই তো জাহান্নামে কষ্ট পাবেন, আখিরাতে কষ্ট পাবেন। আব্বা আখিরাত মারাত্মক, জাহান্নাম মারাত্মক। এটা মস্কারি না, এটা ফাইজলামি না, এটা দুইটা ঘুষি একটা থাপ্পড় না, এটা অল্প কয়দিন জেল খাটা না, যে খানা দানা তো সবই আছে, শুধু এক জায়গায় আটকাইয়া রাখছে, এটা এমন না, এটা জাহান্নাম। এই শেষ কথা 2 মিনিটে আমি শুধু তর্জমা বলছি, এটাই এতক্ষণের কথার খোলাসা। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন সূরা মুলকের এই আয়াত, আল্লাহ বলে সমস্ত নাফরমান যারা তাদের রবের প্রতি নাফরমানি করছে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আল্লাহর নাফরমানদের জন্য কি রয়েছে? ওয়াবিসাল মাসির, আর জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। ইজা উলকু ফিহা, আল্লাহ তাআলা বলেন নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে তখন 3টি অবস্থা হবে। কয়টি অবস্থা? 1, সামিউ লাহা শাহীকান, সবচেয়ে বিকট, বিশ্রী, কুৎসিত, ভয়ঙ্কর গর্জন জাহান্নামের সে শুনতে পাবে। শুধু আওয়াজ তো আওয়াজ না, আওয়াজ একই সাথে বিকট, বিশ্রী, কুৎসিত, ভয়ানক।
অনেক আওয়াজ তো আছে, মিষ্টি আওয়াজ, মধুর আওয়াজ, এমন কোরআনে আছে ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। দুনিয়াতে সবচেয়ে বিশ্রী আওয়াজ কিসের? গাধার আওয়াজ। কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে সবচেয়ে বিশ্রী আওয়াজ হলো কার? গাধা, গাধার চিৎকার। এই জাহান্নাম সবচেয়ে বিশ্রী, বিকট, কুৎসিত, ভয়ানক চিৎকার শুনতে পাবে। এই হলো এক, নাফরমান। দুই, ওয়াহিয়া তাফুর, জাহান্নামীকে যখন ফেলা হবে, এটা একটা মিনিট আপনারা শুধু এই একটা উদাহরণ দিলে বুঝবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, মনে করেন একটা ডেকচির মধ্যে, ডেকচি বুঝেন তো না, ডেকচিতে ভাত রান্না করবে, চাউল। তো এই ডেকচিটাতে আধা কেজি চাউলের ভাত রান্না করা যায়, এই পরিমাণ ডেকচি। পানি গরম করছে, তীব্র গরম, চুলা চলতেছে, পানিও ফুল গরম হয়েছে, টকবক করতেছে পানি। এখন চাউল দেওয়ার কথা কদ্দুর? আধা কেজি। মানে এটা চাউল রান্না করবে কদ্দুর? এই আধা কেজি চাউল না দিয়া কল্পনা করেন যে 10টা চাল বা 20টা চাল গুনে গুনে এই টকবগে পানি, এখনো চুলা পুরা চলতেছে, আগুন বন্ধ নাই। এই অবস্থায় যদি এই ডেকচিতে এই 20টা চাউল গুনে গুনে ফেলে, এবার বলেন তো, কল্পনা করেন তো, এই উত্তপ্ত গরম পানিতে চাউল এগুলো কেমন ঘুরা ঘুরবে, এগুলা কেমন উথরাবে, এগুলা কেমন টকবক করবে। খোদার কসম, এই শব্দের অর্থ এটা। ওয়াহিয়া তাফুর, আল্লাহ বলে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, তো জাহান্নামের এই ভয়ানক আগুনে মনে হবে 10টা চাল ফেলছে, আর এই উত্তপ্ত আগুনে জাহান্নামীকে নিয়ে এটা এইভাবে উতরাবে, এইভাবে ঘুরবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, এই পরের অংশ, তৃতীয় অংশ। দুনিয়ার মধ্যে যেমন মানুষ বলে যে এই লোক মনে হয় যেন রাগে ফাইটটা যাইতেছে, মানুষের একটা প্রবাদ বাক্য কিনা এটা, যে রাগে যেন কি ফেটে যাচ্ছে। এই আল্লাহ বলে এই নাফরমানকে নিয়ে জাহান্নামের আগুন যেন রাগে ফাইটা যাইতেছে, আর 1 সেকেন্ডে জাহান্নামের সমস্ত দেহের টুকরা টুকরা ছিন্ন হয়ে পুরা আগুনের মধ্যে ছড়ায়া যাবে। এটাই তাফসীর। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহু খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামীকে দলে দলে যখন ফেলা হবে, আর এই ভীষণ আগুনের ছিন্ন ভিন্ন অবস্থায় যখন চিৎকার দিবে, ফেরেশতা বলবে নাফরমান, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসেনি? হে বেঈমান, তোকে কি কেউ কোনোদিন দুনিয়ায় থাকতে জাহান্নামের কথা বলে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামী বলবে, হ্যাঁ ফেরেশতা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। আগের জামানার ওয়ালারা বলবে নবী রাসূল আসছিল, এই জামানার ওয়ালারা বলবে উলামা, আউলিয়া, পীর, বুজুর্গ, ইমাম, খতিব আমাদের কাছে এসেছিল, বলেছিল। ফাকাদ্দাবনা, সবগুলো কথা আমরা মিথ্যা মনে করেছি আমি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলেছি এগুলো আল্লাহ বলে নাই, আল্লাহ এগুলো নাজিল করে নাই। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত আল্লাহ বলে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি আরো বলছি তোমরা যারা বলতেছো মোল্লা মৌলবী, তোমরাই ভুলের মধ্যে আছো। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামী বলবে ফেরেশতা, আমি 2টা ভুল করে ফেলেছি রে ভাই, ভুল করেছি। 1 নম্বরে সেদিন দুনিয়ায় থাকতে আমি যদি আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম, আর 2 নম্বরে আমি যদি কথাগুলো নিয়ে একটু ভাবতাম কেমনে পালন করা যায়, কেমনে মানা যায়, আমি যদি মনোযোগ দিয়ে শুনতাম আর আমি যদি দিমাগ খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। ভুল করে ফেলছি, না আমি শুনেছি, না আমি ভেবেছি, পারতাম না। আগে ওটা বুঝতে লাগছে, ওটা সিদ্ধান্ত দিয়ে লাইছে হুজুর, পারতাম না।
আপনারা যত কথাই পারতাম না, ফলে আজকে আমি জাহান্নাম। ফাতারাফু বিদামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। আল্লাহ বলেন জাহান্নামী তার সমস্ত পাপ ফেরেশতাদের কাছে স্বীকার করবে, শোনাবে। ফেরেশতা সব শুনে বলবে ফাসুহকান লিআসহাবিস সাঈর, হে জাহান্নামী দূর হ, যা যা নাফরমান, জাহান্নামে পড়ে থাক। কারণ তুমি যদি হাজার লক্ষ বছর আমারে বলো, আহাজারি করো আর কাঁদো, আমি ফেরেশতার তো তোমারে এক বিন্দু দয়া করার কোনো সক্ষমতা আমার তো নাই। আমি যে তোমার আযাবের মাত্রা 1 সেকেন্ড কমায় দেব, কেমনে কম? আমার কি সেই অধিকার আছে? আমি যা বলছো শুনলাম, লাভ তো নাই, শেষ, খালাস। সূরা মুলক, এই সূরার এই 5টা আয়াত 6টা আয়াত তর্জমা বলি। দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা, আব্বা নামাজ পড়ো, আখলাকের হেফাজত, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো, মোবাইলের আসক্তি ছাড়ো, চুল চেহারা সুন্দর করো, মুসলমানের মতো বানো। কাফের বেঈমান তোমাকে নিয়ে ভাবে না, তুমি কেন তাদেরকে নিয়ে ভাববা? বেঈমান তোমারই চিনে না, তুমি কেন তাদের মতো নিজেকে বানাইবে? ওরা তোমারে চিনে না তো আব্বা। কোনো বেঈমান তোমাকে নিয়ে ভাবে না তো আব্বা। তোমাকে নিয়ে তোমার বাবা ভাবে, মা ভাবে, তোমাকে নিয়ে তোমার গ্রামের উলামায়ে কেরাম ভাবে, তোমাকে নিয়ে তোমার নবী ভাবছে, কাঁদছে, উম্মতের জন্য চোখের পানি ফেলাইছে। যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় নেয়, শেষ, ওনার কোমরের পাশ থেকে অঝরে তখন রক্ত ঝরছে, ওনাকে ছুরিতে ঘাই দিছিল হযরত ওমর। এই মৃত্যুর মুহূর্তে, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে হযরত ওমর কিতাবে আছে, এক যুবককে দেখছে, ওনার সামনে দাঁড়াইয়া যারা কাঁদতেছিল ওনারে দেখতে আসছে হযরত ওমর। ওইখানে এক যুবককে দেখছে লুঙ্গি টাকনুর নিচে। আল্লাহর কসম, ওমর এই শেষ মুহূর্তে রক্ত মাখা শরীর নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই নওজোয়ানকে দেখে বলছে, ইরফা ইজারাক ইয়া বুনাইয়া, প্রিয় সন্তান, তোমার লুঙ্গি উপরে উঠাও। সেদিনও তিনি খেয়াল রাখছেন যে আমার নবীর সুন্নাত, আমার নবীর নিষেধ এটা, যে টাকনুর নিচে কাপড়। অতএব দয়া করো, প্রত্যেকেই আমরা আমাদের নিজেদের হায়াতের উপরে দয়া করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের এই মজমা, আজকের এই ফিকির, আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন।